আজ আমি বানাবো মজাদার সয়াবিন কিমা। গরম গরম রুটির সাথে কিন্তু রাত্রের ডিনারটা একদম জমে যাবে। তো এখানে আমি সয়া চাংস কিমা নিয়েছি। সয়া চাং আপনি বাড়িতে বানিয়েও নিতে পারেন। এবার আমি একটা বোলে গরম বসিয়েছি। এর মধ্যে আমি সয়া চাংগুলো সেদ্ধ করে নেব। আমি এখানে 1 কাপ মতো সয়া চাং নিয়েছি। খুব বেশি টাইম লাগে না, একটু গরম জলে সামান্য ফোটালেই কিন্তু রেডি। দেখুন সয়াবিন কিমা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কড়াইতে এখানে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। ওর মধ্যে আমি 1 স্পুন গোটা জিরে দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা আর বেশ খানিকটা 2টো বড় সাইজ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা একটু ব্রাউন কালার হলে আমি ওর মধ্যে 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেব। ওর মধ্যে 1 স্পুন হলুদ গুঁড়ো, 1 স্পুন জিরার গুঁড়ো আর 1 স্পুন ধনের গুঁড়ো আর 1 স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে আমি জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে দেখুন তেল ছেড়েছে। মশলাটাতে যাতে লেগে না যায় একটু সামান্য জল দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এবার ওর মধ্যে আমি একটা বড় কেটে রাখা টমেটো টুকরো দিয়ে দিলাম। টমেটো টুকরোটা দিয়ে আবার আমি মশলাটাকে সামান্য কষিয়ে নেব। এতে আমি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, 1 চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। লবণ দিয়েছি, লবণ থেকে একটু জল ছেড়ে টমেটোটা নরম হয়ে যাবে। মশলা কষানো হয়ে গেছে। এবার এখানে আমি সেদ্ধ করা কিমাটা দিয়ে দিলাম। কিমাটা দিয়ে আমি কিন্তু বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে কিমাটাকে আমি বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। কষানো হয়ে গেছে। এবার অল্প একটু জল দেব। জলটা দিয়ে বেশ খানিকক্ষণ আরেকটু কষিয়ে নেব। নামানোর আগে আমি ওর মধ্যে একটু ধনেপাতা কুচিয়ে দিয়ে দিয়েছি। এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। 2 চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে জাস্ট একটু নেড়ে আঁচটা বন্ধ করে বেশ কিছুক্ষণ ঢেকে রেখে আমি নামিয়ে নেব। রেডি হয়ে গেছে সয়াবিন কিমা। সয়াবিন কিমা রাতে ডিনারে রুটির সাথে কিন্তু একদম জমে যাবে। আপনার আর খুব চটজলদি রেসিপি এটা।
হাতে যদি সময় না থাকে তো ওরকম একটা রেসিপি বানিয়ে নিতে পারেন। দেখা হবে নেক্সট কোনো রেসিপি, নতুন কোনো রেসিপি নিয়ে।